এলাকার রাস্তাঘাটের বেহাল দশা কেন তা দেখার দায়িত্ব এলাকার বিধায়কের। এলাকার বিধায়ককে আমি বলবো এলাকার রাস্তাঘাট সংস্করণ করতে। এলাকার এত রাস্তাঘাট খারাপ কেন পঞ্চায়েত প্রধানকে জবাব দিতে হবে। রাস্তার হাল দেখে রেগে গিয়ে লাল হয়ে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিধায়ককে ধমকে সোজা করে দিলেন মমতার মন্ত্রী। এলাকার রাস্তাঘাট দেখে চক্ষু চড়ক গাছ রাজ্যের মন্ত্রীর। বর্ধমান শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকায় একটা ধর্মীয় অনুষ্ঠানে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এলাকার রাস্তাঘাট দেখে বিরক্তি প্রকাশ করেছেন দলের বিধায়কের ওপরই। মন্ত্রীমশাই বলেন, এলাকার রাস্তাঘাটের বেহাল দশা কেন তা দেখার দায়িত্ব এলাকার বিধায়কের। রাস্তা ও ড্রেন খুব দরকার। এই রাস্তা দেখে বুঝলাম বর্ষাতে সম্ভবত এই এলাকা ডুবে যায়। তিনি আরও বলেন, এলাকার বিধায়ক নিশীথ মালিককে আমি বলবো এই এলাকার রাস্তাঘাট সংস্কার করতে। এলাকার এত খারাপ রাস্তাঘাট কেন পঞ্চায়েত প্রধানকে জবাব দিতে হবে। তিনি যদি রাস্তাঘাট সঠিকভাবে করাতে না পারেন তাহলে তিনি অযোগ্য বলেও মন্তব্য করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। এটা বোধহয় উত্তর দিক প্রায় সরাইটুকুরি দারে আরকাম মাদ্রাসায় এসেছি। প্রায় শতাধিক ছাত্র এখানে পড়াশোনা করছে। এখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জাগতিক শিক্ষা, বাংলা, ভূগোল, ইংরাজিও শিক্ষা দেওয়া হয়। এখানকার সম্মানীয় সম্পাদক, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী তারা আমন্ত্রণ জানিয়েছিলেন যে আমাদের বার্ষিক সভায় আপনি আসুন। তাদের উৎসাহ দেওয়ার জন্য, ছাত্ররা যাতে ভালো করে পড়াশোনা করে এবং মাদ্রাসার শিক্ষা প্রয়োজন। আমি কথা একবার না 100 বার বলছি, মাদ্রাসার ধর্মীয় শিক্ষায় শান্তি স্থাপিত করে, মূল্যবোধ, মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, দেশত্ববোধ, সম্প্রীতিকে জাগিয়ে তোলে। এই কারণে মাদ্রাসার প্রয়োজন। আমিও মাদ্রাসার ছাত্র, করজগ্রাম কাটোয়া থানায় মাদ্রাসায় পড়ে দারুল দেওবন্দে স্নাতক হয়েছে। তারপরে আমি পশ্চিমবাংলায় এসে বর্ধমান জেলায় জমিয়তের কাজ করতে করতে কলকাতায় কাজ করেছি। আমি একটি বিষয়ে খুব দুঃখ প্রকাশ করছি, এই পাড়ার রাস্তাঘাট খুব খারাপ। আমাদের টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে। আমি বর্ধমান মন্তেশ্বরের বিধায়ক, ওখানে রাস্তা নেবার লোক নাই এমন পরিস্থিতি। আর বর্ধমান সদর ডিস্ট্রিক্ট টাউন 1 কিলোমিটারের হয়তো কি 1.5 কিলোমিটারের উত্তরের জায়গা পঞ্চায়েত অধীনে থাকলেও পৌরসভার দায়িত্ব, জেলা পরিষদের দায়িত্ব এবং এখানকার এমএলএ নিশীথ মালিকের দায়িত্ব। এত কোনো রাস্তা খারাপ হবে, তিনি না পারলে সরকারকে বলুন। বলার অনেক রাস্তা আছে, প্রতিটা এমএলএকে রাস্তা দিয়েছে মুখ্যমন্ত্রী, আমাকেও দিয়েছে, কিন্তু সেই সূত্রে এ রাস্তা, ড্রেন এখন অনিবার্য। পঞ্চায়েত ভিত্তিক টাকা ঢুকছে, প্রচুরভাবে টাকা ঢুকছে। ঢাকার ড্রেন আর রাস্তা এটা ফার্স্ট প্রায়োরিটি। আমি তো অবাক হলাম যে কোথায় আমি এসেছি। সেই কারণে এটা একটা প্রসঙ্গ ছিল বলে বললাম। বাচ্চারা থাকে, ফ্যামিলি থাকে, তারপরে রুগীরা থাকেন, পড়াশোনা করে ছেলেমেয়েরা। এত বর্ষাকালে তো ডুবে থাকে মনে হয়। এই কারণে এই রাস্তা সংস্কারের দরকার। মুখ্যমন্ত্রীর অনেক দূরে, বিধানসভা চলছে, হবে 10 তারিখ থেকে। 12-13 তারিখে আমি নিশীথ মালিককে নিশ্চিত বলবো, সে আমার ভাইয়ের মতো, আমাকে শ্রদ্ধা করে, আমি তাকে ভালোবাসি। হয়তো তার নজরে নেই, এমনও হতে পারে, কিন্তু রাস্তার হতে হবে। এইরকম রাস্তা এত দুর্গতি আমি দেখিনি। আমি সারা রাজ্যে চষে বেড়াচ্ছি, কিন্তু এত খারাপ রাস্তা আমি তো অবাক হয়ে যাচ্ছি। পাড়ার মানুষেরা কি দোষ করেছে? হিন্দু হোক, মুসলমান হোক, পুরুষ হোক, নারী হোক, এরা বসবাস করছে বর্ধমান ডিস্ট্রিক্ট টাউনের পাশে, এরপরে রাস্তা হয় না। পশ্চিমবাংলার অনেক প্রকল্প, তার মধ্যে হচ্ছে পথশ্রী প্রকল্প, তার মধ্যে এই কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই বলছি, এবং এটা হতে হবে। আমি আমার এলাকায় কালকে ছিলাম, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এরপরে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, 7টি প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ সবাইকে নিয়ে বসেছিলাম এবং কাজ করার পরিবেশ চলে এসছে।
এটা কোন পঞ্চায়েতে আমি জানি না, কোন পঞ্চায়েত? সরাইটুকুরি পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব, তাকে হিসাব বোঝাতে হবে, রাস্তা হবে না কেন, অঢেল টাকা যা মানে সরকার পাঠাচ্ছে, ঢাকার ড্রেন হতে হবে, রাস্তা হতে হবে, এটা প্রায়োরিটির ভিত্তিতে, না হওয়ার কোনো জায়গা নেই। যদি না করতে পারে তারা অযোগ্য। ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোনো যোগ নেই। আর কি বললেন এই বিষয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেটাও শোনাবো। এই মাদ্রাসা দারে আরকাম সরাইটুকুরির উন্নতি আমরা কামনা করি। মাদ্রাসার বিরুদ্ধে যে একটা বিষোদগার, যে ভুল ধারণা, এটা চলা উচিত নয়। খাগড়ার কাণ্ডে ঘটেছিল, আমি নিজে এসেছি, ওই বাড়ির ঢোকার চেষ্টা করেছি, পুলিশ ঢুকতে দেয়নি। কলকাতা বর্ধমানে সভা হয়েছে, প্রমাণ করে দিয়েছে যে সন্ত্রাসের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিরোধীরা বলে যে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা দেওয়া হয়, কি বলবেন? আসলে যারা জঙ্গি, চোর, পকেটমারকে দেখতে পায়, তারা বড় পকেটমার ছোট পকেটমারকে খুঁজছে। তারা সন্ত্রাসী বলেই সন্ত্রাসের কথা তারা ভাবে। আমি তো পশ্চিমবাংলার 9 বছর মন্ত্রী আছি, 3 বছর কাজ করছি, কটা সন্ত্রাসের কাজ দেখেছেন? আমরাই বন্ধ করে দেব। আর যারা সন্ত্রাসে ধরা পড়ছে, ইউনিভার্সিটির বড় বড় মানে ডিগ্রি হোল্ডার, থানায় বড়বাবুদের কাছে বর্ধমানে যে কেস কামারি আছে, সেখানে যদি খতিয়ান দেখা যায়, আলেম হাফিজের নাম পাওয়া যাবে না, বড় বড় রাঘব বলের নাম পাওয়া যাবে না। এগুলো সব মিথ্যা কথা, এবং হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার এটার একটা দিক। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা কেন তা দেখার দায়িত্ব এলাকার বিধায়কদের। এলাকার বিধায়কদের আমি বলবো এলাকার রাস্তাঘাট সংস্কার করতে। এলাকায় এত রাস্তাঘাট খারাপ কেন, পঞ্চায়েত প্রধানকে জবাব দিতে হবে। রাস্তার হাল দেখে রীতিমতো রেগে লাল সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিধায়ককে ধমকে সোজা করে দিলেন মমতার মন্ত্রী। এলাকার রাস্তাঘাট দেখে একেবারে চক্ষু চড়ক গাছ রাজ্যের মন্ত্রীর। বর্ধমান শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকায় একটা ধর্মীয় অনুষ্ঠানে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এলাকার রাস্তাঘাট দেখে তীব্র বিরক্তি প্রকাশ করেন দলের বিধায়কের ওপরই। মন্ত্রীমশাই বলেন, এলাকার রাস্তাঘাটের বেহাল দশা কেন তা দেখার দায়িত্ব এলাকার বিধায়কের। রাস্তা এবং ড্রেন খুব দরকার। এই রাস্তা দেখে বুঝলাম বর্ষাতে সম্ভবত এই এলাকা ডুবে থাকে। তিনি আরও বলছেন, এলাকার বিধায়ক নিশীথ মালিককে আমি বলবো এলাকার রাস্তাঘাট সংস্কার করতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।